আবারও গরু চুরি করে দাঁতেই কাঁটাতারের বেড়া কেটে গরু পাচার ঘটনা লঙ্কামুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে রামনগর ফাঁড়ির অন্তর্গত লঙ্কামুড়া পালপাড়ার ফালু পাল নামে এক ব্যক্তির 2টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। এই এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া কেটে গরুগুলি পাচার করে দিচ্ছে বাংলাদেশে বলে দাবি গরুর মালিকের। কাঁটাতারের বেড়া কাটার মতো ঘটনা ঘটলেও টের পায়নি বিএসএফ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ঘটনাস্থলে আসে রামনগর ফাঁড়ির পুলিশ, শুরু করে তদন্ত। বিএসএফ পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবি স্থানীয়দের। রিপোর্ট নর্থ ইস্ট 24। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও আইছে না। বিএসএফ কই তাই নেই কিনো আর আমরা এসে মাইট দূর করে বাবাইদ করে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা একটা আবেদন যে আমরা এই এলাকাটারে বিশেষ করে যাতে নজর দেয় এবং আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এতভাবে, হ্যাঁ, এই ব্যবসাটা থেকে যাতে এই এলাকাটা প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে উঠানামা করে, হ্যাঁ, চুরিবত। অথচ যে বাড়ি চুরিছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প এবং 100 মিটার দূরেই তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরিও এবং তারা কইতে না। সকাল থেকে এখন 10টা বাজে, পুলিশের কোনো খবর নাই। থানার মধ্যে না হলে মনে 50 বার কল করা হয়েছে, তারা কোনো আইতেছে না। এবং এলাকার যে ব্ল্যাকাররা আছে তারা 2 নম্বরে কাজ করতেছে, তারা ব্ল্যাক তো করতেছে, পাশাপাশি ওখানে প্রচুর পরিমাণে লুক উড়াইতেছে, প্রচুর পরিমাণে লুক উঠতেছে, ডেলি 100-150 লুক উঠতেছে। বিএসএফের কোনো খবর নাই এবং পুলিশের কোনো খবর নাই। এইভাবে চলছে। মনোজমনিরা আজকে যে কি আছে না যে কি ভালো দিনে আছে না খারাপ দিন আছে এটা মানুষ বুঝতে পারতেছে না। মানুষ একটা এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে। এখানের বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমজীবী, সকালবেলা কাজ করতে যায়, সন্ধ্যার সময় আয়ে হয়তো কৃষিকাজে ব্যস্ত। তার আর কি সম্ভব রাত্রেবেলা জায়গা থেকে সারা রাত পাহারা দেওয়া? এটা তো গ্রামবাসী, এটা তো বিএসএফ আছে বা প্রশাসন আছে, তারাই দেখতে পারে। তো মানুষ কি করে আজকে শান্তিতে থাকবো? 1 নম্বর ওয়ার্ড লঙ্কামুড়া 1 নম্বর ওয়ার্ড, এটা পালপাড়া।